ছাড়া তো আমাদের আর কেউ নাই, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। আল্লাহ গো, তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে? তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে? তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না, তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না। আল্লাহ গো, তুমি আমাকে মাফ করে দাও। সারাটা জীবন অন্যায় কাজ করেছি, সারাটা জীবন নাফরমানি করেছি, আমার কাছে কালেমার দাওয়াত কম আসে নাই, আমার কাছে কালেমার দাওয়াত কম আসে নাই, আমাকে লোকেরা কম বোঝায় নাই। ওগো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। মাফ না করলে কোথায় যাব, কার কাছে যাব? বাবা যখন মারে তখন মার কাছে আশ্রয় নেওয়া যায়, মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায়, বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়ার কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায়। ওগো আল্লাহ, ওগো মালিক, তুমি যদি আমাকে মারো, তুমি যদি আমাকে আযাব দাও, ওগো আল্লাহ, কার কাছে যাব, কার কাছে গিয়া মাফ চাইবো? ওগো আল্লাহ, মেহেরবানি করে মাফ করে দাও। এইরকম কান্না করতেছে, কান্না করতেছে, চোখের পানি তার এমন ভাবে পড়তেছে, দাড়ি ভিজতেছে, দাড়ি ভিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে, কান্না করতেছে। বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহর কাছে এমন গ্রহণযোগ্যতা অর্জন করেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়া তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ঘটনা। একজন বড় পাপিষ্ঠ ছিল, জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ সে করে নাই। তার গুনার প্রতি অতিষ্ঠ হইয়া, মানুষ তার গুনার প্রতি অতিষ্ঠ হইয়া গ্রামের লোকেরা তাকে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে। জঙ্গলের মধ্যে থাকতে থাকে, কিছুদিন থাকার পর মালাকুল মউত যখন তার সামনে এসে উপস্থিত, এর আগ মুহূর্তে সে বান্দা আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেছে, ওগো মালিক, তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। আল্লাহ গো, তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে? তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে? তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না, তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না। আল্লাহ গো, তুমি আমাকে মাফ করে দাও। সারাটা জীবন অন্যায় কাজ করেছি, সারাটা জীবন নাফরমানি করেছি, আমার কাছে কালেমার দাওয়াত কম আসে নাই, আমার কাছে কালেমার দাওয়াত কম আসে নাই, আমাকে লোকেরা কম বোঝায় নাই। ওগো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। মাফ না করলে কোথায় যাব, কার কাছে যাব? বাবা যখন মারে তখন মার কাছে আশ্রয় নেওয়া যায়, মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায়, বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়ার কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায়। ওগো আল্লাহ, ওগো মালিক, তুমি যদি আমাকে মারো, তুমি যদি আমাকে আযাব দাও, ওগো আল্লাহ, কার কাছে যাব, কার কাছে গিয়া মাফ চাইবো? ওগো আল্লাহ, মেহেরবানি করে মাফ করে দাও। এইরকম কান্না করতেছে, কান্না করতেছে, চোখের পানি তার এমন ভাবে পড়তেছে, দাড়ি ভিজতেছে, দাড়ি ভিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে, কান্না করতেছে। বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহর কাছে এমন গ্রহণযোগ্যতা অর্জন করেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়া তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছে। ওই বান্দাটা তাওবা করতে 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 হঠাৎ ইন্তেকাল করে। ইন্তেকাল হওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ বলে দিতেছে, পয়গম্বর মূসা, ও দুস্ত, দেখো অমুক জঙ্গলে আমার একটা পাগলা আশেক, আমার পাগলা একটা আশেক মারা গেছে, ওই আশেকটার জানাজা তুমি পড়াও, দাফন কাফনের ব্যবস্থা করো। ও মূসা, আর তুমি একটা ঘোষণা দিয়ে বলে দাও, একটা ঘোষণা দিয়ে দাও, মূসা রে, ও মূসা,
ঘোষণা দিয়ে বলে দাও যে আমার এই বান্দার জানাজার নামাজ অংশগ্রহণ করবে, মহান আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত উঠায়া বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান বাবাজি গভীর মনোযোগ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে ওঠার পর তখন ডেকে ডেকে বলতেছে, ও উম্মতেরা রে, আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন একটা সুসংবাদ দিয়ে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটা আশিক একটা ওই অমুক জঙ্গলের মধ্যে মারা গেছে। ওই পাগলা আশিকের জানাজার নামাজ অংশগ্রহণ করো। যদি জানাজার নামাজ পড়ো তখন আমার আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দেবে। কেউ যদি নিজের গুনাহ ক্ষমা করাইতে চাও, কেউ যদি নিজের গুনাহগুলি ক্ষমা করাইতে চাও, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওই পাগলা আশিকের জানাজায় অংশগ্রহণ করো। তখন লোকেরা দলে দলে জানাজায় অংশগ্রহণ করার জন্য দলে দলে গেল। জানাজার নামাজ আদায় করলো। আদায় করার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, যারা জানাজায় অংশগ্রহণ করার কারণে মহান আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। এমন মহা ব্যক্তি, তো এই মহান ব্যক্তিটাকে তো একটা নজরে দেখা দরকার, অবশ্যই দেখা দরকার। আমাদেরকে সেই ব্যক্তিটাকে দেখান। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ঠিক আছে, তোমাদেরকে দেখানো হবে। তখন যখন দেখাতে গেলেন, দেখানোর সাথে সাথে লোকেরা বলল, পয়গম্বর আপনি কি বলেন, এই লোকটাকে তো আমরা ভালো করে চিনি। ওই লোকটা বড় পাপিষ্ঠ ছিল, বড় অন্যায়কারী ছিল, বড় জুলুমকারী ছিল। ওগো পয়গম্বর, সমাজে এমন কোন গুনাহ নাই যে সে করে নাই। সমাজে সব গুনাহ করেছে, সমস্ত গুনাহের সাথে সে জড়িত ছিল। তার গুনার কারণে আমরা অতিষ্ঠ হইয়া তার হাত পা বেঁধে আমরা তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসি। এই পাপিষ্ঠ বান্দা আল্লাহ তাআলার বড় আশিক হতে পারে কিভাবে? আল্লাহ তাআলার পেয়ারা হতে পারে কিভাবে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডেকে ডেকে বললে, আল্লাহ, লোকেরা কি বলতেছে আর তুমি কি বলো? ওগো আল্লাহ, এর সমাধান কি? সমাধানটা তো তুমি দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমাধান দিয়েছে। বলতেছে, ও মুসা, দুষ্ট রে, ও দুষ্ট, তারা যা কথা বলেছে, লোকেরা যে কথা বলেছে সত্য বলেছে। আমি আল্লাহ যা বলেছি তাও সত্য বলেছে। ও পয়গম্বর মুসা, তারা যা বলেছে সত্য বলেছে। ওই বান্দা বড় পাপিষ্ঠ ছিল, ওই বান্দা বড় অন্যায়কারী ছিল, কিন্তু শেষ বয়সে আইসা তার হাত পা যখন বেঁধে যখন লোকেরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো, তখন সে আমার কাছে এমন ভাবে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে, এমন ভাবে তওবা করা শুরু করে দিয়েছে। আমি আল্লাহ তাআলার এত দয়া, আমি আল্লাহ তার ডাকে সাড়া না দিয়ে পারলাম না। তার ডাকে সাড়া দিয়ে দিলাম। ও মুসা, সে তাওবা করার সময় যদি সবার জন্য সে তাওবা করত, যতজন লোকেরা বেঁচে আছে, যতজন উম্মতেরা আছে, যতজন লোকেরা আছে, সমস্ত লোকদের জন্য যদি সে আমার কাছে তাওবা করত, আমি আল্লাহ তার তাওবা মুহূর্তের মধ্যে কবুল করে সমস্ত বান্দাদেরকে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ, জুড়ে বলেন।